গুড মর্নিং এভরিওয়ান, জোশিস এভরিডে লাইফের আরেকটি দিনে আপনাদের সকলকে হার্টি ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাহলে আগের ব্লগে দেখেছেন আমরা শিলং গিয়ে হল্ট করেছিলাম। আজকে বেরিয়ে পড়লাম শিলং থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য কায়েম ভিলেজে যাব। এটা হচ্ছে মেঘালয়ের একটা ওয়ান অফ দ্য কোল্ডেস্ট প্লেস। এত ঠান্ডা ওখানটায়, মানে আপনারা গেলে বুঝতে পারবেন, না গেলে কেউ বুঝতে পারবে না। এত ঠান্ডা, দিনের বেলা মোটামুটি ভালোই লাগে, বাট রাত্রিবেলা হলে এত ঠান্ডা, মানে সেটা আর বলে বোঝানো যাবে না। আপনারা দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি, এত সুন্দর রাস্তাগুলো। আপনাদের তো বলেইছি যে পাহাড়ের মধ্যে রাস্তাই সবচেয়ে সুন্দর। দেখুন এত সুন্দর রাস্তা, ভীষণ ভালো লাগে এই রাস্তাগুলো আমার। দেখুন রাস্তা দিয়ে যেতে যেতে এখানটা একটা চা বাগান পেয়েছি, কি সুন্দর লাগছে। দেখুন চা বাগানটা ভালো লাগছে, বলুন দেখতে ইচ্ছা করছিল খুব নামতে এখানটায়, বাট আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে অনেক লেট হয়ে যাবে যদি এখানটায় নামি, এই জন্য আর নামিনি। এখানটায় কি সুন্দর লাগছে দেখুন, ভীষণ সুন্দর, অপূর্ব দেখতে জায়গাটা, অসাম লাগছে। ব্যাস যেতে যেতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন কায়েম ট্রাভেলার্স ভিলেজ, সরি কায়েম ট্রাভেলার্স নেস্ট বলে। এটা একটা ছোট্ট একটা রিসর্টের মতো খুলেছে, একদম নতুন খুলেছে, তাই ছোট্ট। এটা আস্তে আস্তে অনেকটাই বড় হবে। আপনারা জাস্ট দেখুন এখানটার বিউটিটা। যারা শহরে থেকে থেকে মানে এত কেওসের মধ্যে একটু রেস্ট চাইছেন, একটু কানটার শান্তি চাইছেন, তাদের আমি এই জায়গাটা হাইলি রেকমেন্ড করব। আপনারা এসে দেখবেন জায়গাটা এত শান্ত, চারিদিক পাহাড়, মাঝখানটায় ছোট্ট ছোট্ট টেন্ট, পার্মানেন্ট টেন্ট, এগুলো এত সুন্দর। আপনারা শুধু দেখুন জায়গাটা।
অপূর্ব জায়গা। চলুন আপনাদের রুমের ভেতরটা দেখাই। আশেপাশটা দেখুন এত সুন্দর। এবার আমি উপরে যাব, এই যে সিঁড়িটা দিয়ে উঠে এখানটায় গাছগুলো দেখুন, এরিকা প্ল্যান্ট, এটা ছোট্ট অন্য গাছ, এটা কি গাছ আমি জানি না, এটা এরিকা প্ল্যান্ট। এখানটায় রয়েছে অন্য গাছ, খুব সুন্দর সাজানো গোছানো, যতটা মানে এই ছোট্ট জায়গাটা সাজানো যায়। বেডটা দেখুন এত সুন্দর। এই হচ্ছে আমাদের টেন্ট, এখানটায় আমরা 2 দিন থাকবো, থেকে নেক্সট ডেস্টিনেশনে যাব, সবটাই আপনাদের দেখাবো। দেখুন পূর্ব ইভিনিং হয়ে গেল, বলেছিলাম না লেট হয়ে যাচ্ছে, তো ইভিনিং হয়ে গেছে। এবার আমাদের এখানে বনফায়ার করছি, সুন্দর বসে দেখুন কি সুন্দর এখানটায় সানসেট হচ্ছে। আর এখানটা এত ঠান্ডা, তখন মানে বনফায়ার ছাড়া উপায় নেই, এতটাই ঠান্ডা এই জায়গাটা। সুন্দর বনফায়ারের মধ্যে বসে আরাম। তারপর গেলাম ডাইনিং এরিয়াতে, জাস্ট দেখুন ডাইনিং এরিয়াটা কি সুন্দর দেখতে না, ডাইনিং এরিয়াটা। এখানটাতেই খাবো আমরা, রাত্রে দুপুরে যখনই খাবো এখানটাতেই খাবো। সন্ধ্যাবেলা আমরা একটু, যেহেতু পৌঁছেছি অনেকক্ষণ জার্নি করে, তো একটু চিকেন স্যালাড খেয়েছিলাম আমরা, এখানটায় বসে আমরা খেয়ে নিয়েছিলাম। এই দেখুন এটা হচ্ছে আমাদের চিকেন স্যালাড, লেটুস দিয়ে বানিয়েছে, একদম হোম কুকড, না বেশি ঝাল না কিছু, দারুণ খেতে, হেভি টেস্ট। রাতে খেতে চলে এসেছি, এটা হচ্ছে ওদের অথেন্টিক ডিশ, এটা চিকেন থালি। এই চিকেনটাও একদম ওদের স্টাইলে বানানো। এটা কি দিয়ে বানিয়েছে? এলেঞ্চা দিয়ে বানিয়েছে। এলেঞ্চা জানি না আপনারা কি বলেন। তারপর সকাল হলো, উঠলাম ঘুম থেকে, আমার বর দেখুন একটা ফুল নিয়ে এসে আমাকে দিচ্ছে সকালে। তারপর দেখুন এতটাই ঠান্ডা, আপনাদের দেখায় একটা জিনিস, রুম টেম্পারেচারে ছিল জলের বটলটা, পুরো বরফ হয়ে গেছে দেখুন, পুরো বরফ, এত ঠান্ডা, বরফ হয়ে গেছে জলটা। তারপর সকালে বেরিয়ে একটু হাঁটছিলাম, সুন্দর ঠান্ডার মধ্যে, রোদ আসছিল তো খুব ভালো লাগছিল দেখতে বাইরেটা। একটু হাঁটাহাঁটি করার পর গেলাম আবার ডাইনিং এরিয়াতে আমরা ব্রেকফাস্ট করতে। আজকে এটা ছিল ব্রেকফাস্টে, সানি সাইড আপ, ব্রেড আর কফি, সরি কফি না, এটা চা ছিল। ব্যাস এবার একটু বাইরে হাঁটাহাঁটি করে, এই দেখুন এখানকার কুকুরগুলো কি সুন্দর, এগুলো কিন্তু ওখানকার স্ট্রিট ডগ, বাট দেখতে কত ভালো লাগছে দেখুন, কুকুরটা মনে হবে এখানকার বাড়িঘরের কুকুরের মতো। তারপর আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে, ওখানকার একটা জায়গা আছে সেক্রেট ফরেস্ট বলে এটাকে, আমরা ওটাই ঘুরতে বেরিয়েছিলাম।
জায়গাটা দেখুন এত পরিষ্কার, একটা বালি পাবেন না আপনার রাস্তায়, একটা নোংরা নেই, একটা বালি নেই, এত সুন্দর। খাসি হেরিটেজ ভিলেজ বলে এটাকে। এখানটায় জঙ্গলটা দেখুন, এইটাই হচ্ছে ওদের সেক্রেট ভিলেজ, সরি সেক্রেট ফরেস্ট। এখানটা ওরা রিচুয়ালস করতো, আমরা পুরোটা ওঠাতে পারিনি কারণ এটা অ্যালাউড না। এক একটা গাছের এক এক রকম মানে স্পেশালিটি আছে, তো ওনাদের মুখেই শুনে নিন স্পেশালিটিগুলো কি। But we the people also, we don't do commercial business from here. But outside we sell Rudraksha. The one that we sell outside, we take from the community for us, we sell outside. Outside we selling natural Rudraksha, genuine Rudraksha. But we sell only 2, 3, 4, 5, 6. Only that. एक मुखी नहीं, One mukhi is very costly, but it's very rare. One mukhi come one time in 12 years. One mukhi is good for everything. Those who get one mukhi are lucky. But one mukhi is very rarest to get, so that's why. Some people, they don't get one mukhi, they use other mukhi. Some people, they get one mukhi, they don't use other. But there, the benefit of two mukhi, Rudraksha is for the Shiva and Parvati. The two mukhi is good only for the unity and the harmony of the relationship. Two mukhi. The three mukhi is only for the Lord Brahma, Mahesh and Vishnu. The three mukhi is always good for health, wealth and safety. For family, for senior citizen like your parents, like grandmother, mukhi Rudraksha. Three mukhi also is good for gifting to anyone. The four mukhi Rudraksha is good only for people who run their own business, people who are already employed, education, knowledge, student, wisdom. Four mukhi Rudraksha. Five mukhi is good for the peaceful of the family. And five mukhi also is good also for kill evil things and for promoting mental peace. That is the five mukhi Rudraksha. And the six mukhi is good only for personal career, personal development, success, even like fortune, lucky, even for communication skill, artistic skill, the peaceful mind, ego, anger, temper. That is the six mukhi Rudraksha. If you want to identify real or duplicate Rudraksha, you test in the water. When you test in the water, if the Rudraksha sings on that water, that is original. And if the Rudraksha floats in the water, no. Okay. So you want to touch the tree, you can touch.
ব্যাস এবার বেরিয়ে পড়লাম সিক্রেট ফরেস্ট ঘুরে ভিলেজের পথে। দুপুর হয়ে গেছে, আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এটা দেখুন, এটা হচ্ছে ওনাদের আরেকটা ডিশ, স্পেশাল ডিশ। এটা হচ্ছে জাডো গ্রিন রাইস। কি দারুণ বানিয়েছিল ওরা। ওখানকার খাবার দাবারও খুব ভালো খেতে, একদম ঝাল ছাড়া, খুব ভালো দারুণ খাবার। ব্যাস হয়ে গেল দুপুরের লাঞ্চ। বিকেলে একটু শুয়েছিলাম, তারপর উঠে রাত হয়ে গেছে। এবার রুমের মধ্যে একটু স্যুপ অর্ডার করে আমরা স্যুপ খেয়ে পরের দিন নতুন একটা ডেস্টিনেশনের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।